আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঁধাকপি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপি রান্না। এতটা খেতে মজার হয়, একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে পুরো বাঁধাকপিটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো এই অর্ধেক বাঁধাকপিকে আমি এখন 4 পিস করে নেব। তো মধ্যে থেকে ভাগ করে নিয়ে আমি 4 পিস করে নিয়েছি। এবার এই ধারের মোটা অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই রেসিপিটার জন্য আমি এই বাঁধাকপিগুলোকে গোটা গোটায় রাখবো। তো তার জন্য এই বাঁধাকপির পাতাগুলো যেন না খুলে যায়, সেই জন্য একটা সুতো দিয়ে এগুলোকে বেঁধে দিচ্ছি। তো সবগুলোকে একটা একটা করে আমি বেঁধে দেব। এইভাবে না বেঁধে দিলে কিন্তু এই বাঁধাকপিগুলো গোটা গোটা রান্না করা যাবে না, বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে খুলে যাবে। তাই এভাবে বেঁধে নিতে হবে। তো সবগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানির মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। এবারে হালকা নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো ততক্ষণে আমি এই বাঁধাকপির সঙ্গে রান্না করার জন্য এখানে অল্প করে একটু মেটে আলু নিয়ে নিয়েছি। আর আপনারা যদি মেটে আলু দিয়ে না বানাতে চান তাহলে এই আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। আবার আলু না দিয়েও এমনিতেও এটা রান্না করে নেওয়া যায়। এবার এই মেটে আলুটাকে আমি লম্বা লম্বা মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, তা না হলে কিন্তু অনেকটাই গলে যাবে, রান্নাটা কিন্তু ভালো হবে না। এবার এই পাতাগুলোকে একটা একটা করে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণেই বাঁধাকপিগুলো রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবার এই মশলাটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই মশলাটাকে হালকা একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো হালকা একটু লাল হয়ে এসেছে। এবার আমি ঝালের জন্য 2টো কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যেখানে মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো মশলাটা ব্লেন্ড করে রেখে এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে 4 চা চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন নিতেও পারেন। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তো পানিটা আমি বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এই ব্যাটারের মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে সেটা লক্ষ্য রেখে ব্যাটারটা রেডি করে নেবেন। তো ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার কিন্তু আমাদের এই ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এই পাতাগুলোকে রেডি করে নেব। এই বাঁধাকপিগুলো কিন্তু একটুও গলে যায়নি, ঠিক এইরকমই করে রাখতে হবে। এবার এই সুতোগুলোকে আমি কেটে দেব। তো প্রত্যেকটা বাঁধাকপির পিসের সুতোগুলোই আমি কেটে নিয়েছি। এবারে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই বাঁধাকপির পিসগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এবার এখান থেকে একটা করে পিস নেব। তারপর এই ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তো এই ময়দার ব্যাটারের মধ্যে বাঁধাকপির পিসগুলো ডুবিয়ে ভেজে নিলে কিন্তু এই পাতাগুলো আর খুলে যাবে না, খুব সুন্দর হয়ে ভাজা হবে। তো এবার খুব ভালো করে আমি ডুবিয়ে নিয়েছি। তারপর এটাকে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এটা গরম তেলের মধ্যে দেওয়ার পর একটু একটু করে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। তো এই পিসের একদিকটা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি আর এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি বাঁধাকপির পিসটা ভেজে নিয়েছি। আর দেখুন, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো ঠিক একইভাবে আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই বাঁধাকপি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।
আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো ঠিক একই রকমভাবে আমি 4টে পিসই কিন্তু ভেজে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এগুলোকে রান্না করে নেব। তো তার আগে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এই আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। তো সবগুলো আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করে নেব। তো তার জন্যই বাকি তেলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। তো এখানে ফোড়নের জন্য জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ মশলাটা এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দেব। তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে। তো এবার কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখানে ঝালের জন্য কিন্তু আমি 2টো মরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পর মশলাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নেব। তো এবার কিন্তু আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই আলু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে খুব বেশি পানি দিইনি। তো পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছিলাম। তো এবার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব ওপর থেকে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সবশেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এবার এটাকে নাড়াচাড়া করে দেব। দিয়ে এবার বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। এখানে কিন্তু বাঁধাকপির পিসগুলো আগে থেকেই সেদ্ধ ছিল, আর সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না, সেই জন্য আমি সবশেষে এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো এভাবে রেখে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এখানে আপনারা ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো রেখে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো এখানে আমাদের রান্নাটা হয়ে গেল। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে, আর এই পিসগুলো কত সুন্দর হয়ে আছে। এগুলো একটুও ভেঙেও যাবে না, গলেও যাবে না। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এইরকম এক পিস ভাতের মধ্যে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপির পিস। এক পিস গরম ভাতের মধ্যে রেখে খেলে আর মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আর খেতেও হয়েছিল ভীষণ মজার। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।